أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সকলে মহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم أشد الجهاد جهاد الهوى وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت قرن اللهم مولانا محمد وعلى آل سيدنا পর্দার আলে মা বোনেরা সকলেই পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে সারিয়া বলুন কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে সারিয়া আপনি সারা কি লাভ হবে এ মাহফিলে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের মুর্শিদ আমাদেরকে সারিয়া বলুন কোথায় রইলেন প্রাণের মুর্শিদ
আমাদেরকে সারিয়া আপনি সারা কি লাভ হবে এ মাহফিলে বসিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা লে সাইয়্যিদিনা বলুন নূর নবীজির আগমনে জগৎ হলো উজালা নূর নবীজির আগমনে জগৎ হলো উজালা পরেন দরদ কারো পরে ও হে আসে কে নিরালা আল্লাহ উম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আমার মনে বড় বাসনা দেখিব সোনার মদিনা মনে বড় বাসনা আমি দেখিব সোনার মদিনা নবীজির রওজা না দেখাইয়া নবীজির রওজা না দেখাইয়া কবর দেশে নিও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না রে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি দয়া করে মায়া করে আজকে গোলাম মুস্তফা ভাইয়ের বাড়িতে এই তরিকতের মাহফিলে
আমরা গুনাহগারদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। শুকরিয়া দান সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? খুশির আওয়াজ কি কম হয় না বেশি হয়? নবীজি বলেছেন, এমন একটা মাহফিলে যারা বসবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই জিকিরের মাহফিলে, আমার গুণগানের মাহফিলে যারা বসেছে, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে এই মাহফিলে বসার সুযোগ পেয়ে আমরা খুশি না বেজার? আর একবার বলুন উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। দয়াল নবীজির রওজা মোবারকে, নূরের কদম মোবারকে লাখো কদম বুঝি, লাখো দরুদ, লাখো সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলায়েতের যুগে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ, হযরতে খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ, হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, শেখ আহমদ সিরহিন্দ ইমামে রব্বানী কাইমুজ জামানী মাহবুবে সুবহানী, হযরতে মুসাদ্দেদ আল ফিসানি আল ফারুকি রহমাতুল্লাহ, আসাম বাংলার লক্ষ্য জাকেরের নয়নের মণি গাউসুল আজম খাজা বাবা এনায়েতপুরী নকশবন্দি মুজাদ্দেদি রহমাতুল্লাহ, তিনার সুযোগ্য উত্তরসূরি আমার মহান মুর্শিদ খাজা বাবা সাইফুদ্দিন নকশবন্দি মুজাদ্দেদি শম্ভুগঞ্জি এনায়েতপুরী রহমাতুল্লাহ। বর্তমান জামানায় যত ওলি আল্লাহ, ওলিয়ে কামেল, ওলিয়ে মুকাম্মেল, মুজাদ্দেদে জামান, কুতুবুল আকতাব, গাউস, কুতুব, নুজাবা, নুকাবা, আখিয়ার, আবদাল, আওতাব, যত র্যাঙ্কের ওলি আল্লাহ আছেন, আল্লাহর বন্ধুদের জানাই লাখো সালাম, লাখো কদম বুঝি। আমার অত্যন্ত শ্রদ্ধেয় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার আশেকান জাকেরান ভাইয়েরা, পর্দার আড়ালে বোনেরা, মুক্তিকামী ভাইয়েরা, কচি কাচারা, মাইকের আওয়াজ যারা দূর থেকে পাচ্ছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আল্লাহ। মুক্তিকামী ভাইয়েরা, এই দুনিয়া শান্তির জায়গা নয়, ঠিক না বেঠিক বলুন? এই দুনিয়াতে যদি আপনাকে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয়, শেখ হাসিনার জিগান গিয়ে আপনি কি শান্তিতে আছেন? বলে না, বলে অশান্তির শেষ নাই। কোন দিকটা তারে কবে হত্যা করে ফেলে এই চিন্তা থাকে না, থাকে না? মুক্তিকামী ভাইয়েরা, এরকম ভাবে আপনি জাতিসংঘের প্রেসিডেন্ট হবেন, তারপরেও আপনার শান্তি নাই। কোটি কোটি টাকার মালিক আপনাকে বানিয়ে দেওয়া হবে, কিন্তু আপনার শান্তি নাই। কেন শান্তি নাই? কারণ এই দুনিয়ার ভোগ বিলাসের ভিতরে শান্তি আসতে পারে না। শান্তি পাবে মানুষ ওই দিন যেখান থেকে মানুষ এসেছে, ওখানে যদি আবার মিলিত হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এসেছি আল্লাহ পাকের কাছ থেকে, ঠিক না বেঠিক বলুন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে তোমার মার পেটে 6টি ধাপে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। কয়টি ধাপে? 6 ধাপে। প্রথম 40 দিন ছিলাম আমরা মার পেটে। বাবার পৃষ্ঠ দেশ থেকে যে এক ফোঁটা পানি মার রেহেমে ঢুকেছে, এই পানিটা 40 দিন ছিল পানি রূপে। 40 দিন পরে এই পানিটা হয়ে গেল জমাট রক্ত। আবার 40 দিন এই জমাট রক্ত থাকার পরে
আবার 40 দিনে হয়ে গেল এটা মাংস পিণ্ড। যেরকম সুবহানাল্লাহ। 40 দিন মাংস পিণ্ড থাকার পরে এরপরে হয়ে গেল এই মাংসের ভিতরে হাড়। এরপরে হাড় অবস্থা 40 দিন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরের 40 দিনে পূর্ণ মানব আকৃতি দান করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। পূর্ণ 6টি ধাপ শেষ হওয়ার লগে লগে আল্লাহ হুকুম দিলেন, নাফাখতু ফীহি মিন রূহি, আমার রূহ থেকে রূহ আব্দুল হাকিমের ভিতরে ঢুকে পড়ো। যেরকম সুবহানাল্লাহ। আব্দুর রহিম আব্দুল করিমের ভিতরে আমার রূহ থেকে রূহ ঢুকে পড়ো। তখন মার পেটে আমরা জীবন্ত মানুষ হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার এই দুনিয়ার জমিনে যতদিন মার পেটে আমরা ছিলাম, আমরা দেখেন মার পেটে শিশু থাকে, দুটি হাত বুকের উপরে এবং মাথাটা বাম দিকে কাত, খেলটা কালবের ভিতরে ডুবানো। যেরকম সুবহানাল্লাহ। সে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, তার ভিতরে রূহের সাথে সে খেলতে থাকে। এরপরে যখন এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে যখন দাত্রী মা তাকে হাত দেয়, শরীরে হাত দেওয়ার লগে লগে তার ধ্যান ভঙ্গ হয়ে যায়, চক্ষু খুলে যায়, তখন আর আল্লাহকে দেখে না। তখন উহা 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 হওয়া বলে কান্না শুরু করে। উহা উহা মানে আমি কি হারালাম, কি হারালাম, কি হারালাম, আল্লাহকে হারাইলাম, আল্লাহকে হারাইলাম। ঠিক না বেঠিক বলুন? হাদিস শরীফে আসছে প্রত্যেকটা মানুষ মুমিন অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার জমিনে এসে সমাজের যে প্রচলিত ধর্ম, বাবাই যে ধর্ম করে, মাই যে ধর্ম করে, এই প্রচলিত ধর্মের পাল্লাই ভরিয়া শিশু বাচ্চাটা মুরাকাবা হারাইয়া ফেলে। ঠিক না বেঠিক? কারণ মার ভিতরে মুরাকাবা নাই, বাবার ভিতরেও মুরাকাবা নাই। মা যদি ওলি আল্লাহ ধরতো, বাবা যদি ওলি আল্লাহ ধরতো, ওই শিশু বাচ্চাটাকে মা আর বাবা মুরাকাবা শিখাইতো। ঠিক না বেঠিক বলুন? তাহলে এই শিশুকাল থেকে যদি বাচ্চাটা মুরাকাবা করতো, তার আত্মশুদ্ধি হয়ে যাইতো, অল্প দিনেই সে আবার ওই মাওলার লগে যোগাযোগ করতে পারতো। বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আপনাদের কষ্ট লাগতেছে? কিছু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? বলুন আলহামদুলিল্লাহ। দরখাস্ত জানাই মহান মালিকের কদমে কিছু জরুরি আলোচনা, যা আমাদের দরকার, নাকি কম, যা আমাদের জন্য প্রয়োজন, যা আমাদের জন্য দরকার, এমন কিছু আলোচনা যেন মহান মালিক আমাদের শোনার এবং আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আবার বলুন আমিন। আমাদের ধর্মের নাম হইল মুহাম্মদী ধর্ম। কি ধর্ম? জোরে কন। আমরা উম্মতে মুহাম্মদী। ঠিক না বেঠিক বলুন? মুহাম্মদী ধর্ম দুয়া কালেমার ধর্ম না। মুহাম্মদী ধর্ম লেবাসের ধর্ম না। মুহাম্মদী ধর্ম হলো আত্মশুদ্ধির ধর্ম। মুহাম্মদী ধর্ম হইল প্রেমের ধর্ম। মুহাম্মদী ধর্ম হইল ত্যাগের ধর্ম। ওই ত্যাগ শিক্ষা দিয়া গেছে আমাদেরকে পাক পাঞ্জাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা শিক্ষা দিয়েছে ত্যাগের ধর্ম কারে বলে শিক্ষা দিয়া গেছে আমাদের পাক পাঞ্জাতন। ও ভাই আমার, বন্ধুরা আমার, নবীজির দরবারে জিবরাইল ফেরেশতা 24,000 বার আগমন করেছে। মাঝে মধ্যে নবীর একজন সাহাবীর রূপ ধইরা, ও ভাইরা, জিবরাইল ফেরেশতা নবীর দরবারে আসতো। ও ভাইরা, দাহিয়াল কালবির রূপ ধরিয়া, অত্যন্ত সুন্দর চেহারার সাহাবী ছিল দাহিয়াল কালবি। এজন্য জিবরাইল ওই সুন্দর চেহারা দাহিয়াল কালবির রূপ ধরিয়া আমার নবীজির দরবারে আগমন করত। দাহিয়াল কালবি যেদিনই নবীর দরবারে যাইত, পকেটে লইয়া যাইত ইমাম হাসান আর হুসাইনের জন্য মজা। সুবহানাল্লাহ। দাহিয়াল কালবি রূপ ধরিয়া জিবরাইল নবীর দরবারে হাজির।
ওই দিন আর ইমাম হাসান হুসাইনকে মজা দেয় না। ইমাম হাসান হুসাইন যাইয়া জিবরাইলের দুই পকেটে দুইজন হাতানি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমাম হাসান হুসাইন কেন আমার পকেট হাতায়? বলে, তুমি তো দাহিয়াল কালবির রোগ করে আসছো। দাহিয়াল কালবি আমার দরবারে আসলে ইমাম হাসান হুসাইনের জন্য মজা ছাড়া আসে না। এই জন্য তোমার দাহিয়াল কালবি মনে করিয়া আমার ইমাম হাসান হুসাইন তোমার পকেট হাতাইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি হয়ে গেছে, হুজুর একটু অপেক্ষা করুন। জিবরাইল মুহূর্তের ভিতরে জান্নাতে চলে গেল। জান্নাত থেকে জান্নাতি ফল এনে ইমাম হাসান হুসাইনের হাতে দিয়ে দিল। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, একদিন সকালবেলা জিবরাইল ফেরেশতা নবীজির দরবারে হাজির। আমার নবীর বেটি মা ফাতেমার লগে জিবরাইলের দেখা। জিবরাইলকে চাইকা মা ফাতেমা চিনে ফেলেছে। মা ফাতেমা ডাকতে বলতেছে, ও জিবরাইল চাচা, তুমি কেমন আছো? জোরে বলুন সুবহানাল্লাহ। ও জিবরাইল চাচা, কেমন আছো? বলতেছে, ভালোই আছি, কিন্তু মনে মনে রাখ। ওর পা ফেরে হইতে দেখলাম। কি কন? ওর পা ফেরে হইতে দেখলাম। কয়দিনকার ভোলাভান আমার নাম ধরে বলে, জিবরাইল চাচা কেমন আছো? মনে মনে রাখ। নবীজির সামনে গেছে, নবী কি বুঝে না? বুঝে না? জিবরাইল যে মন খারাপ করছে এটা নবী বুঝে? আমাদের দেশের এক শ্রেণীর মুসলমান বলে আমাকে নবী বুঝে না। আমরাও যেরকম মানুষ, নবীও ওই রকমই মানুষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা পুসরা পায়খানা করি, নবীও পুসরা পায়খানা করে। আমরা বিয়ে করছি, নবীও বিয়ে করছে। আমাদের বাপ মা আছে, নবীরও বাপ মা আছে। আমাদের শ্বশুর শাশুড়ি আছে, নবীরও শ্বশুর শাশুড়ি আছে। নবীও ব্যবসা করেছে, আমরাও ব্যবসা করি। এই জন্য নবী হইল আমাদের মতোই মানুষ। আল্লাহর রব্বুল আলামিন বুঝাইছে যে নবীর প্রস্রাবের যে দাম আছে তবে এই দাম নাই। নবীর প্রস্রাব হলো পাক। ঠিক যাবে? ঠিক কর। এটা প্রস্রাব বলা যাবে না, প্রস্রাব মোবারক, পায়খানা মোবারক, ঘাম মোবারক, থুতু মোবারক। যেরকম সুবহানাল্লাহ। ও ভাই আমার, বন্ধুরা আমার, নবীজির প্রস্রাব পাত্রের মধ্যে প্রস্রাব করে রেখে দিয়েছে। সকালবেলা একজন সাহাবী ঢুকলে নবী বলল, সাহাবী রে, আমার এই পাত্রটা একটু পরিষ্কার করে নিয়ে আসো, বাহিরে যাও। নিয়ে গেছে। এত সুন্দর, মেস্ক আম্বরের চেয়েও বেশি সুঘ্রাণ। সে মনে করছে যে কি আমারে ফেলে দিতে বললো হুজুর, এত সুঘ্রাণ। উনি পান করে ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে এটা পরিষ্কার করে নিয়ে আসছে। কিন্তু ওই দিন থেকে তার দেহের থেকে যে সুঘ্রাণ বাহির হয়, নবী জিজ্ঞাইল, সাহাবী, তোমার যে পাত্রটা পরিষ্কার করতে দিয়েছিলাম, এটা কি পরিষ্কার করছো, ফেলে দিয়েছ? বলে, হুজুর, এটা কি পরিষ্কার করতে দিলেন? এত সুঘ্রাণ, এটা আমি পান করে ফেলেছি। ধরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুর আমার, যতদিন এই দুনিয়ার জমিনে বেঁচে ছিল তার সুগন্ধি ব্যবহার করতে হয় নাই। তার শরীর দিয়ে মেস্ক আম্বরের চেয়ে বেশি ঘ্রাণ বাহির হতো। নবীর প্রস্রাব মুবারক, নবীর দেহের রক্ত মুবারক। উহুদের যুদ্ধের ময়দানে নবী আহত হওয়ার পরে নবীজি যখন গিয়া বসলেন, কদম মুবারকের উপর দিয়ে রক্ত ঝরিয়ে ঝরিয়ে, জমিন দিয়ে রক্ত ঝরিয়ে ঝরিয়ে যায়। সাহাবী ডাক্তার জিগায়, কার রক্ত রে? মাটি দিয়া গড়াইয়া গড়াইয়া যাইতেছে। দেখো না, এটা আমার নবীর গায়ের পবিত্র রক্ত। ওই সাহাবী চিৎকার দিয়া জমিনে পড়ে রক্ত গুলো চেটে 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 পান করে আমার নবী ডাক্তার বলার, সাহাবী, তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে নিলি।
ওরে নবী আমার নূরের নবী আমার মত নয়, নবী আমার নূরের নবী আমার মত নয়, আমার মত মানুষ নবী কাফেরেরা কয়, আমার মত মানুষ নবী কাফেরেরা কয়। নবী নয় গো মাটির মানুষ, ইমান রাখো থাকতে দমহুস। ওরে বেঈমান হাসর দেহ কোরআনেতে কয়, বেঈমান হাসর দেহ কোরআনেতে কয়, আমার মত মানুষ নবী আবু জাহেল কয়, আইরে আমার মত মানুষ নবী ওহাবীরা কয়। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার মত নবী হইলে নবীর মত আমি তাইলে, ঠিক না বেটি গান, আমার মত নবী হইলে ওরে নবীর মত আমি তাইলে, নবীর সাথে শিরিক করলে আল্লাহ বিনাশ হয়, নবীর সাথে শিরিক করলে আল্লাহ বিনাশ হয়। আমার মত মানুষ নবী কাফেরেরা কয়, আইরে আমার মত মানুষ নবী ওহাবীরা কয়, আমার মত মানুষ নবী আবু জাহেল কয়। জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা কি কন, নবী কি আমাদের মতো মানুষ? হ্যাঁ, ও ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সাহাবীরা নবীজি ঘুমাচ্ছে, সাহাবীরা নবীজির একটু পাশে বসে বসে আলোচনা করে। ঘুমের দিকে ওইটা আমার নবী বলে, অমক সাহাবী এই কথা বলছ, অমক সাহাবী এই কথা বলছ, অমক সাহাবী এই কথা বলছ। সাহাবীরা বলে, হুজুর আপনি না ঘুমিয়েছিলেন? নবী বলে, আমার দেহ ঘুমায় রে, আমার রূহ ঘুমায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার দয়ার নবী বলে, তোমরা তোমাদেরকে দুইটা চোখ আল্লাহ দিয়েছে, তোমরা সামনের দিকে দেখো। আমি নবী সামনের দিকে যেমন দেখি, পিছনের দিকেও তেমন দেখি। আমি নবী উপরের দিকেও তেমনই দেখি। আমি যেমন উপরের দিকে দেখি, মাটির নিচ তাহাতা সারা পর্যন্ত তেমন দেখি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, যুদ্ধের ময়দানে আমার নবীজির লগে যুদ্ধ করতেছে সাহাবীরা। একজন সাহাবীর চোখের মধ্যে আঘাত করে কাফির বেঈমানেরা চক্ষুটা তুলে ফেলে দিয়েছে। আমার নবীজি তার পাশে ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবীর চক্ষুটা জমিনে পড়ে গেছে। ও ভাইরা, চোখটা গলে গেছে। ওই চোখটা তুলিয়া একটা বাটির মধ্যে লইয়া আমার নবীজির কাছে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমার চক্ষুটা ভালো করে দেন। আমার নবী বলে, এই চোখ ছাড়া এর চেয়েও দামি জিনিস তোমারে দিয়া দেয়। সুবহানাল্লাহ। এই চোখের চেয়ে আলো ভালো নিয়ামত তোমারে দেই। ওই নবী গো, এই চোখটা দিয়া কতবার আমি দয়ার নবীর চেহারা দেখেছি, আর দেখবো, দেখতে পারবো না। আপনি দয়া করে আমার এই চোখটা ভালো করে দেন। বলে, এর চেয়ে দামি জিনিস তোমারে দেয়। বারবার বলে, নবী ভালো জিনিস দেয়, দামি জিনিস দেয়। সাহাবী বলে, না হুজুর, দয়া করে আমার চোখটা ভালো করে দেন। চোখটা গইলা গেছে, একদম গলে গেছে চোখ। ও ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার দয়ার নবীজি বারবার বলে, সাহাবী বলে, না হুজুর চোখটা ভালো করে দেন। আমার নবীজি বলল, দাও, পাত্রটা আমার হাতে দাও। হাতে নিয়ে একটা ফু দিল। ফু দেওয়া মাত্র গলিত চক্ষুটা ভালো হয়ে গেল। চোখটা যখন ভালো হয়ে গেল রে, আমার নবী বরকতের হাত যা চোখটা তুলিয়া ওই সাহাবীর চোখের জায়গায় লাগাইয়া দিল। লাগানো মাত্র চোখটা ভালো হয়ে গেল। আমার নবী ডাকতে বলে, সাহাবী দেখো তো, দেখা যায়নি? বলে, হুজুর আমি দেখতেছি। বলে, ডান দিকে তাকাও। ডান দিকে তাকাইলো, বাম দিকে তাকাও, বাম দিকে তাকাইলো, উপরের দিকে তাকাও, উপরের দিকে তাকাইলো, নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাইলো। সাহাবীর জজ্বা হয়ে গেল। বলে,
বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চোখের মধ্যে আপনি কি করে দিলেন? হুজুর গো, আগে দেখতাম এই চোখটা দিয়া কিছু দূর দেখা যাইতো, এখন আপনি যখন তাকাইতে বললেন আমি ডান দিকে তাকাইলাম, ডান দিকে সৃষ্টি জগৎ যত দূর আছে এত দূর এই চোখটা দিয়ে দেখা যায়। ওর উপরে দিকে তাকাইতে বললেন, উপরে সাত আসমানের উপরে যা কিছু আছে আরশ কুরসি লৌহ কলম আমার এই চোখ দিয়ে দেখা যায়। জোরে বলুন আল্লাহু আকবার। নবী গো, আমি যখন নিচের দিকে তাকাইলাম আপনার দয়ায় এই চোখটা দিয়া তাহাটা সারা পর্যন্ত সৃষ্টি জগতে মাটির নিচে যা আছে আমার এই চোখটা দিয়ে আমি সব দেখিতে পারি। এটা হলো রহমতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডার। হায়রে রহমতের ভান্ডার, রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডার। উম্মতি উম্মতি বলে কাঁদে বারে বার, উম্মতি উম্মতি বলে কাঁদে বারে বার। রহমতের ভান্ডার গো নবী, বলুন রহমতের ভান্ডার গো নবী। আরবেতে আসলেন নবী, আব্দুল্লাহ রই নয়ন মনি। আরবেতে আসলেন নবী, আব্দুল্লাহ রই নয়ন মনি। মা আমিনার কুল দেখো নবীদের সরদার, মা আমিনার কুল দেখো নবীদের সরদার। রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডার। বলুন রহমতের ভান্ডার নবী, উম্মতি উম্মতি বলে কাঁদে বারে বার, উম্মতি উম্মতি বলে কাঁদে বারে বার। রহমতের ভান্ডার গো নবী, আরে রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডার। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও ভাই আমার, বন্ধুরা আমার নবীর মতো অত বড় বৈজ্ঞানিক জগতে আর সৃষ্টি হয় নাই, আর হবেও না। ঠিক নেবে ঠিক? হ্যাঁ, আমার নবী বলে গেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচাতো ভাই সাহাবী হাদিস বর্ণনা করে গেছে। আমার নবী বলেছে রে, এই পৃথিবী ছাড়া এই পৃথিবীর বাহিরে আরো অসংখ্য অগণিত পৃথিবী আছে, জমিন আছে, সেই জমিনে মানুষ বসবাস করে। সুবহানাল্লাহ। ওই জমিনের মানুষগুলার নবী আমি নবী। সুবহানাল্লাহ। এই পৃথিবীতেও নবী আছে, ওই পৃথিবীতেও নবী আছে। সুবহানাল্লাহ বলুন। আমি বলি না, আল্লাহ কোরআনুল কারীমে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি হইলাম জগৎ সমূহের রব, জগৎ সমূহের পালনেওয়ালা, মাখলুকের পালনেওয়ালা। আর যতটুকু জগতের জন্য আমি আল্লাহ রব, ততটুকু জগতের জন্য আমার বন্ধু মুহাম্মদ রহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জমিনের জন্য, ওই বাসিন্দাদের জন্য আমার নবী হলো নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিজ্ঞানের পর্যন্ত ওই পর্যন্ত পৌঁছতে পারে নাই এখনো। অনুমান করতেছে এই পৃথিবী ছাড়া আরো গ্রহে মানুষ বসবাস করে, কিন্তু আবিষ্কার করতে পারে নাই। ও ভাইরা, 1500-1400 বছর আগে আমার নবী বলে গেছে। হযরত আবু হুরায়রা বলেন, আমি নবীর থেকে 2টা ইলম শিখেছি, একটা শরীয়তের ইলম, একটা মারিফাতের ইলম। শরীয়তেরটা বলি, মারিফাতেরটা বলি না। যদি বলতাম রে
তোমরা অন্য নারী হইয়া যাইতে, তোমরা বেঈমান হইয়া যাইবে, তোমরা বিশ্বাস করতে পারবে না। মনসুর হাল্লাজ বলল একটু মারে ভাতের কথা, শরীয়তের কাজী তারে শুলে চড়াইয়া জিব্বা কাটলো, হাত কাটলো, পা কাটলো, সারাটা দেহ পুরিয়া ছাই বানাইয়া দিল। কোরআন হলো মহাসমুদ্র, আল্লাহর ভেজের সমুদ্র হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। তরিকতের জগতে গেলে সামান্য কিছু ইলম হাসিল করা যায়, ঠিক না বেঠিক? যারা তরিকা গ্রহণ করেন নাই, ও ভাইরা, ওলি আল্লাহর কদমে যারা যায় নাই, তারা মুসলমান হবে দূরের কথা, এখনো তারা ইমানদার হতে পারে নাই। মন খারাপ করবেন না ও ভাইরা, আমার হক কথা বলবো, দাওয়াত দিবেন কি দিবেন না এই চিন্তা নাই, ঠিক না বেঠিক? ও ভাইরা, আমার বন্ধুরা আমার, আমি বলি না, আল্লাহর কোরআন বলে, নবীজির হাদিস শরীফ প্রমাণ করে, যারা তরিকা গ্রহণ করে নাই, ওলি আল্লাহর কদমে যারা যায় নাই, ওলি আল্লাহর কাছে যারা বায়াত করে নাই, ও ভাইরা, তারা ইমানদারও হতে পারে নাই। আমার মতো হুজুর, আমার চাইতে বড় বড় হুজুর হয়ে যাবেন, মাওলানা হবেন, মুফতি হবেন, মুহাদ্দিস হবেন, ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, ব্যারিস্টার হবেন। ও ভাইরা, লেখাপড়া করলে বিদ্বান হওয়া যায়, জ্ঞানী হওয়া যায়, ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে চাইলে ইমানের নূর যাদের কলবে থাকে, সুবহানাল্লাহ বলেন, ইমানের নূর থাকে নবীদের কলবে, ইমানের নূর থাকে বেলায়েতের যুগে রাসূল ভাইরা ওলি আল্লাহদের কলবে, সুবহানাল্লাহ বলেন। এজন্য যুগে 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 কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ আসবেই আসবেই আসবেই। ওলি আল্লাহ কোন স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া কইরা হওয়া যায় না, ঠিক না ঠিক? বড় বীর আব্দুল কাদের জিলানী ওলি আল্লাহ ছিল, খাজা বাহাউদ্দিন নকশবন্দি ওলি আল্লাহ ছিল, মুজাদ্দেদ আল ফিসানি ওলি আল্লাহ ছিল, বাহাউদ্দিন নকশবন্দি ওলি আল্লাহ ছিল, খাজা বাবা এনায়েতপুরি ওলি আল্লাহ ছিল। দুনিয়ার কোন সার্টিফিকেট যে ওলি আল্লাহ হয় নাই, আল্লাহ প্রদত্ত একটা সার্টিফিকেট তাদের ছিল। এখনো ওলি আল্লাহ যারা আল্লাহ প্রদত্ত সার্টিফিকেট তাদের আছে, ওই সার্টিফিকেটের নাম হইল অলৌকিক কারামত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুজিজাতুল আম্বিয়া হাক্কুন, কারামাতুল আউলিয়া হাক্কুন। নবী রাসূলদের মুজিজা বরহত, ওলি আল্লাহদের কারামত বরহত। এইরকম কারামত সম্পন্ন মহাপুরুষের কদম যদি যেদিন আপনি ধরবেন, ওই মহাপুরুষের শাহাদাত আঙ্গুলের ইশারায় আপনার মুর্দা কলরটা জিন্দা বানায়া দিবে। লগে লগে সাথে সাথে আপনার কলবের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির চালু হইয়া যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মৌতের তুফান আসবে যখন নবী গো আমার, মৌতের তুফান আসবে যখন নবী গো আমার। সামনে থাইকো দয়াল নবী, সামনে থাইকো দয়াল নবী, বাঁচায়ো ঈমান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার। স্বপ্ন যুগে জীবন দেখা মোরা কাবাই, জীবন দেখা উম্মতের কান্দার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু,
আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবীর দিদার পাইতে মন চায় না, চায় না? কার কার মন চায় হাতটা তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এত বড় বড় ওয়াজ করে ওয়াহাবি মৌলবীরা, জামাগণ নবী মাটির মানুষ। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবী বলেন আমার সূরত ফেরেশতাও ধরতে পারে না, জিন ধরতে পারে না, শয়তান ধরতে পারে না। আল্লাহর সূরত ধইরা শয়তান আইসা বলতে পারে, এই আবেদ আমি আল্লাহ, এলি আমার ডাকতাছস? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী বলে গো আমার সূরত শয়তান ধরতে পারে না। কেন পারে না? কি আল্লাহ সে বড়? কি কোন আল্লাহ সে বড়? পারে না কেন? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীর ভিতরেই আল্লাহ। কোথায় আল্লাহ? এই জন্য নবীর সূরত ধরতে পারে না। আর যে সূরত ধরে আছে আমি আল্লাহ, এটা বোকা। ঠিক না বেঠিক কথা? এটা বোকাস। নবীর ভিতরে আল্লাহ, এই জন্য নবীর সূরত ফেরেশতা ধরতে পারে না, জিন ধরতে পারে না, শয়তান ধরতে পারে না। নবী বলে যারা আমারে দেখলো তারা আল্লাহরে দেখলো, যারা আমারে দেখলো তারা হককে দেখলো, যারা আমারে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া গেল। নবীর দিদার পাওয়ার জন্য বলি আল্লাহর কদমে যাইতে হয়। কোরআন মুখস্থ করলাম, মাদ্রাসা থেকে উত্তর ডিগ্রি লাভ করলাম, ও ভাইরা রে নবীর দিদার ভাইলাম না। আমার মা অর্ডার করলো যাও তুমি ওলি আল্লাহর কদমে। ওলি আল্লাহর কদমে গেলে রাসূলের দিদার পাওয়া যায়। ওলি আল্লাহর কদমে গেলে কলবে 24 ঘন্টা জিকির চলে, ঘুমাইয়া থাকলেও জিকির থামে না। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের এমন পাওয়ার আছে রে, সাত আঙ্গুল দিয়া একটা সবক দেওয়ার লগে লগে এক মুহূর্তের ভিতরে পাপি তাবির অন্তর চক্ষু খুলে যায়, ওলি আল্লাহ হইয়া যায়। আব্দুল কাদের জিলানীর বাড়িতে গেল সুরে ধইরা নিয়ে আব্দুল কাদের জিলানী কুতুব বানাইয়া দিল। বানাইছে না বানায় নাই? কুতুব বানাই দিয়েছে। হযরত মুজাদ্দেদ আল ফিসানি রাহমাতুল্লাহ। ও ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 70 জন আলেম ওলামা তারে কাফের ফতোয়া দিয়েছিল। তাদের লিডার ছিল মাওলানা আবু তাহের লাহোরী। মাওলানা আবু তাহের লাহোরীর নেতৃত্বে 70 জন আলেম লিখিতভাবে মুজাদ্দেদ আল ফিসানি রাহমাতুল্লাহকে কাফের ফতোয়া দিল। এই 70 জন আলেম কাগজের মধ্যে প্রশ্ন লিখে 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 পকেটে লইয়া হযরত মুজাদ্দেদ আল ফিসানি রাহমাতুল্লাহর দরবার শরীফে গেল। প্রশ্ন করবে, লজ্জা দিবে, ঠেকাবে, জবাব দিতে পারবে না, কঠিন কঠিন প্রশ্ন। প্রশ্নপত্র রাখা পকেটের ভিতরে গিয়া তারা বসলো, কোন কিছু জিগায় নাই। মুজাদ্দেদ আল ফিসানি রাহমাতুল্লাহ 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে তাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়া শুরু করে দিল। হু হু করে আলেম গুলা কান্নাকাটি শুরু করে দিল। এটা কেমন মানুষ রে? প্রশ্ন করলাম না, অটোমেটিক কি প্রশ্ন লিখে আনছি জবাব দেওয়া শুরু করলো। ও ভাইরা, 70 জন আলেম ওনার কদম ধইরা কান্নাকাটি করলো, বলবে আসবি মাফ চাইল। আল্লাহর ওলি একটা তাওয়াজ্জ দিয়া 70 জন আলেম রে ওলি আল্লাহ বানাইয়া দিল। কিন্তু লিডার হলো মাওলানা আবু তাহের লাহোরী, হেরে দিল না। এই 69 জনকে বললো তুমি অমক জায়গায়, তুমি অমক জায়গায়, তুমি অমক জায়গায় যাও, আমার তরিকা প্রচার করো। এক তাওয়াজ্জুতে 69 জন ওলি আল্লাহ হয়ে গেছে। বিশ্বাস হয় না? ও
ও ভাইরা, যদি দেখতেন কোনদিন বিশ্বাস হইতো। ওলি আল্লাহর দরবারে গিয়া যদি কিছুদিন থাকতেন, দেখতেন ওলি আল্লাহর ভিতরে কেমন পাওয়ার আছে না নাই, আছে না নাই। ও ভাইরা, আমার বন্ধুরা, আমার 30 আশ্বিন গিয়েছিলাম শম্ভুগঞ্জ দরবার শরীফে। ও ভাইরা, আমার বন্ধুরা, আমার খাজা বাবা সার শম্ভুগঞ্জে হুজুরের মেজো সাহেব দাদা গতিনিসেন হুজুর আলোচনা করতেছিল। আলোচনার ভিতর দিয়ে তিনি যখন কান্না শুরু করলো, আমি গভীর ভাবে খেয়াল করলাম ওনার দিকে। উনি যখন কান্না শুরু করে দিল, উনি চোখটা বন্ধ করলো। চোখটা বন্ধ করিয়া তাওয়াজ্জু ছেড়ে দিল। আল্লাহু আকবার। তাওয়াজ্জু ছেড়ে দেওয়ার লগে 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 রে ওই মাহফিলে লক্ষ লক্ষ মানুষগুলা গোড়া কাটা মুরগির মতো লাফানি শুরু করে দিল। ও ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আপনার ইশকে সকল সৃজন, ওই আকাশ আর এই জমিন, সকল সৃষ্টির মূলে আপনি রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা পাঠিয়ে দিল। লিডার মাওলানা আবু তাহের লাহোরীকে বলল, তুমি থাকো আমার দরবারে। উনি দরবারে রইলেন, মুরাকাবা করে মুরাকাবা করে হঠাৎ করে দেখে ওনার কপালে লেখা উঠে গেছে কাফের। আল্লাহর বন্ধুরে কাফের ফতোয়া দেওয়ার কারণে এই ফতোয়াটা ঘুরে তার কপালেই সেটিং হয়ে গেছে। আমার বন্ধুরা, আমার মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহকে বলে নাই না বইলাই দরবার থেকে ভাইগে গেছে, আমি কাফের। আর এই দরবারে থেকে নামাজ রোজা কইরা লাভটা কি? যাইতে 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 বহু দূর যাওয়ার পরে একটা ব্রাহ্মণের যুবতী মেয়ে, সুন্দরী একটা মেয়ে দেখে তার প্রেমে পড়ে গেছে। সুন্দরী নারীর প্রেমে পড়ে গেছে। এই মেয়েটারে কাছে যাইকে বলতেছে, আমি তোমারে ভালোবাসি। আপনি হইলেন হুজুর মুসলমান, আমি হইলাম ব্রাহ্মণের মেয়ে, আমারে ভালোবাসতে চাইলেই কি ভালোবাসা যাবে? বলে কি করতে হবে? বলে চাইলে আপনার হিন্দু ধর্ম গ্রহণ করা লাগবে। বলে করব। শুকর খাওয়া লাগবে? ওই খাবো। মদ পান করা লাগবে? ওই করব। তোমারে পাওয়ার জন্য আমি সব করব। শরীয়তের মৌলবী। বন্ধুরা আমার, সব ইসলামী লেবাস ছেড়ে দিল, শুকর খাইলো, মদ পান করলো, হিন্দু ধর্ম গ্রহণ করলো। ব্রাহ্মণের মেয়েটা বিয়ে করে ঘর সংসার শুরু করে দিল। 6 মাস চলে যায়। হযরত মুজাদ্দেদ আল ফিসানি কারোর কাছে জিগায় না। একদিন ভক্তদের কাছে জিগায়, মাওলানা আবু তাহের লাহোরী কই? হুজুর, তার জীবনের 12:30 বাজে গেছে। বলে কি হয়েছে? হুজুর, ব্রাহ্মণের মেয়ের প্রেমে বইরা ইসলাম ধর্ম বাদ দিয়া হিন্দু ধর্ম গ্রহণ করছে, মদ পান করছে, শুকর খাইছে, ব্রাহ্মণের মেয়ে বিয়া করছে। কয় হেরে ডাইকা নিয়ে আসো। লোকজন গেল, হুজুর ডাকছে। না, আমি যাব না। হুজুর আসলো না। বলে আবার যাও। ওখানে বসে হুজুর সুইচ টিপলো আসার জন্য। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার সুইচ যখন টিপলো, ব্যবস্থা যখন করলো, মুজাদ্দেদ আল ফিসানির দরবার থেকে ভক্ত আবার গেলে আবার চলে আসলো। আসার পরে দেখে নকুন ভরা। ও ভাই, আমার বন্ধুরা আমার জিগাইল, তোমার এই অবস্থা কেন? বলে মারাইতে হবে, তোমার অবস্থা এরকম কেন? বলে হুজুর, আমার কপালে লেখা দেখলাম আমি কাফের।
এই জন্য আমি কুফুরি করা শুরু করছি। আমার তো আর পরকালে কিছু নাই, এই জন্য কুফুরি করতেছি। যা অজু করে আসো। হুজুর অজু করে আসতে কি আমি তো কাফের। যা অজু করে আসো। অজু করে আসছে, নামাজের কায়দায় বসাইছে, তওবা পড়াইছে, কালমা পড়াইছে, তওবা পড়াইছে, আল্লাহরে ডাক দেয়, কয় আল্লাহ আবু তাহের লাহুরিকে মাফ করে দাও গো আল্লাহ, মুমিন বানাইয়া দাও। আল্লাহ কয় না না না। মুসলমানেরা মনে করতে পারে উনি আল্লাহদের লগে আবার আল্লাহ কথা কয় নাকি। আমরাও যদি সাধনা করতে পারি আমাদের লগেও আল্লাহ কথা বলবে। কুকুরের লগে যদি বলতে পারে, কুকুরের লগে যদি বলতে পারে, আমাদের লগে কেন বলবে না? যেরকম ঠিক নেবে। আমাদের ভিতরে নফস আছে, আছে না নাই? নফস আম্মারা আছে না নাই? নফস আম্মারা শুধু পাপের দিকে দাপি করে, পাপের দিকে ধাক্কায়, পাপের দিকে নাই। ঠিক নেবে কম। এই নফস আম্মারাকে যদি সাধনা করিয়া, নফস আম্মারাকে যদি সাধনা করিয়া ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একটু ঠিক করা যায়, একটু ঠিক করা যায়, কিছু ঠিক করা যায়। কিছু ঠিক করলেই এটার আম্মারা থাকে না, এটা লাওয়ামা হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়? লাওয়ামা। নফসের লাওয়ামা হইল মেরামতকারী নফস। সুবহানাল্লাহ। এর কিছু ঠিকঠাক করা হয়েছে, মেরামত করা হয়েছে। নফসের লাওয়ামা হইল মেরামতকারী মনস। এই মেরামত আপনার করার ক্ষমতা নাই ওলি আল্লাহর তাওয়াজ্জু ছাড়া। ওলি আল্লাহর তাওয়াজ্জু দিলে আপনাকে এরপরে আপনার নফসে আম্মারাটা লাওয়ামা হবে, মেরামতকারী নফস হবে। মেরামতকারী নফস পাপ করে না, করবার চায় না, করে না, করবার চায় না, হঠাৎ করে কইরা ফেলায়। হঠাৎ করে পাপ করার পরে ভিতরে অনুশোচনা জাগে, হায় হায় কি করলাম, হায় হায় কি করলাম, কান্দে, তওবা করে কান্দে, তওবা করে কান্দে, তওবা করে। এরপরে যখন মুর্শিদ আরো তাওয়াজ্জু দেয়, আরো মুরাকাবা করে, মুশাহাদা করে, ওই নফসের লাওয়ামা হইয়া যায় মুতমাইন্না। সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্নার বিষয়ে আল্লাহ কোরআনে ডাকতে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আমার আল্লাহ ডাকতে বলে, ও নফসে মুতমাইন্না ইরজি, দাবি তো হও, আরো আগাও, আরো আগাও, আরো মুরাকাবা করো, আরো মুশাহাদা করো। সুবহানাল্লাহ বলো। আরো মুরাকাবা করো, আরো জিয়াদত করো, আরো সাধনা করো, আগাও আগাও, আগাইতে 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 আল্লাহ বলে, আমার গোলামদের অন্তর্ভুক্ত হও। আমার গোলামদের অন্তর্ভুক্ত যেদিন হইবার ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তোমার জান্নাতি বানাইয়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো সাধনা করতেছে, উনি আল্লাহর দরবারে গোলামি করতেছে, ওয়াইর আমার গোলামি করতেছে, মিলাদ করতেছে, জিকির করতেছে, মুরাকাবা করতেছে। উনি আল্লাহ তাওয়াজ্জু দিয়া আর একটা মাকাম পারি কইরা যায়, তখন আর নফসে মুতমাইন্না হইয়া যায়, নফসে মুলহামা। সুবহানাল্লাহ। নফস যখন মুলহামার মাকামে চলে যায়, আমার আল্লাহ বলে রে আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তখন তার ভিতরে ইলহাম শুরু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের লগে, রাসূলদের লগে আল্লাহ কথা বলে ওহীর মাধ্যমে, আর তার নফসটা মুলহামার মাকামে চলে যায়, আমার আল্লাহ তার লগে কথা বলে ইলহামের মাধ্যমে। আর জোরে বলুন সুবহানাল্লাহ।
ও ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাকাম গুলা হাসিল করতে করতে আপনার আগাইতে হবে। এরপরে শুরু হবে আপনার ফানা বিষয়। সুবহানাল্লাহ। মুখের কথায় মানুষ পীরের জন্য ফানা হতে পারে না, পীরের লোকে একাকার হতে পারে না। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, শুরু হয়ে যাবে আপনার ফানা বিষয়। ফানা বিষয়ের মাকাম যখন আপনার হাসিল হবে, আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন আপনার মুর্শিদরে দেখা যায়, আপনার মুর্শিদরে দেখা যায়, মুর্শিদরে দেখা যায়। ও মুর্শিদি পথ দেখাইয়া দাও, আমি যে পথ চিনি না গো সঙ্গে করে নাও। মুর্শিদি পথ দেখাইয়া দাও, মুর্শিদি পথ দেখাইয়া দাও, আমি যে পথ চিনি না গো সঙ্গে করে নাও। মুর্শিদি পথ দেখাইয়া দাও। ও মুর্শিদ, আমার আছে বাংলা করি, কেমনে দিব ভব পারি, দয়া করে তোমার নায়ে আমায় তুলে নাও। দয়াল মুর্শিদ, তুমি আমায় পথ দেখাইয়া দাও। ও মুর্শিদ, আশেক যদি ডুবে মরি, কলঙ্ক হবে তোমারি। জাকের যদি ডুবে মরি, কলঙ্ক হবে তোমারি। দয়া করে তুমি আমায় উদ্ধার করে নাও। দয়াল মুর্শিদ, তুমি আমায় পথ দেখাইয়া দাও। ওয়ালিয়াম মুর্শিদা, জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, মুর্শিদ লাগবে না লাগবে না? এই তাওয়াজ্জুহ দিয়া মুসাদ্দাদ আল হিসানি আল্লাহর লগে কথা বলতেছে, তার ইলহামের দরজা খোলা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহরে ডাকতে কয়, আল্লাহ দয়া করে মাফ করে দাও, মুমিন বানাইয়া দাও। আল্লাহ কয় না, অসম্ভব। আপনি অন্য কিছু বলেন, এই বেঈমানের জন্য আমার কাছে কিছু বলবেন না। এই আমার বন্ধুরা কাফের হতে দিয়েছে, আমি আর মাফ করবো না। পরিশেষে মুসাদ্দাদ আল হিসানি রহমাতুল্লাহ ডাকতে কয়, মাবুদ, আমার আল্লাহ কোটি 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 কাফেরকে মুসলমান বানায়, ইমানদার বানায়। আমি আল্লাহর প্রতিনিধি, মদিনার নবীর নূরের তারক বাহক। আল্লাহ তো তোমার একটা কাফের বান্দারে আমি মুসাদ্দাদ আল হিসানি মুমিন বানাইয়া দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। লগে লগে তার কপালে লেখা ওইটা গেল মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসাদ্দাদ আল হিসানি রহমাতুল্লাহ একবার হজে যাওয়ার জন্য নিয়ত করলো, হজে যাবে। ও ভাইরা, ধর্ম প্রচারের ব্যস্ততায় যাইতে পারে নাই। হজের মৌসুম শুরু হয়ে গেছে, হজের কার্যক্রম শুরু হয়ে গেছে। উনি আসরের নামাজ পড়া মুরাকাবায় বসছে। মুরাকাবায় বৈশা দেখে রে তামাম পৃথিবীর জিন আর মানুষ ওনার দিকে সেজদা করিতেছে। মুরাকাবা ছেড়ে দিয়ে কান্না শুরু করছে, আল্লাহ আমি কি মুরতাদ হলাম না কাফের হইলাম? আমি কি দেখতেছি আল্লাহ? আল্লাহ আল্লাহ জানাইয়া দিল, বন্ধু মুরতাদ হন নাই, কাফের হন নাই। আমার বন্ধু মুসাদ্দাদ আল হিসানি হজে যাইতে চেয়েছিল কাবা ঘর তওয়াফ করার জন্য। আমার নবী বলে গেছে, হাদিস শরীফে আছে, আল মুমিনু আকরামু হুরমাতুম মিনাল কাবা। মুমিনের চেয়ে কাবা ঘরের চেয়ে মুমিনের দরজা বেশি, দাম বেশি। কাবা ঘরের চেয়ে মুমিনের মর্যাদা বেশি। এজন্য আমার বন্ধু মুসাদ্দাদ আল হিসানি কাবার জিয়ারতে যাইতে চেয়েছিল। আমি বলেছি, কাবারে তুই আমার বন্ধুরে জিয়ারত কর। বন্ধু মোহাম্মদ, বন্ধু মুসাদ্দাদ আল হিসানি, আপনি যেখানে আছেন আমার কাবা ঘর সেখানে হাজির হয়ে গেছে। গভীর ভাবে খেয়াল করে দেখুন। মুসাদ্দাদ আল হিসানি খেয়াল করে দেখে রে কাবা ঘর ওনার সামনে। বলুন সুবহানাল্লাহ। এখনো সেই জায়গাটা বেষ্টনী করা আছে যে জায়গায় কাবা ঘর গিয়েছিল। ও মা বোনেরা রে,
বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম কাবা ঘর জিয়ারত করার জন্য যাইতেছে। একটা করে কদম যাই 2 রাকাত নফল নামাজ পড়ে, আর একটা কদম যাই 2 রাকাত নফল নামাজ পড়ে, আর একটা কদম যাই 2 রাকাত নফল নামাজ পড়ে। 14টা বছর লাগলো বলক থেকে আফগানিস্তান থেকে কাবা ঘর পর্যন্ত যাইতে। গিয়া দেখে হেরেম শরীফের মাঝখানে কাবা ঘর নাই। কান্নাকাটি শুরু করে দিল, আল্লাহ এত কষ্ট করে আসলাম কাবার জিয়ারতে, কাবা ঘর নাই, ব্যাপার কি? আমার চোখে কি পাপের পর্দা পড়লো নাকি? এলহামে আল্লাহ ইব্রাহিম বিন আদহাম রে ডাক দেয়, ও বন্ধু ইব্রাহিম বিন আদহাম, আপনার চোখে পাপের পর্দা পড়ে নাই। আমার কাবা ঘরটা আমার বান্ধবী রাবিয়া বসরিরে স্বাগতম জানাইতে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাবা ঘর আমার বান্ধবী রাবিয়া বসরিরে স্বাগতম জানাইতে গেছে। ও মা বোনেরা, এবার দেখতেছে কাবা ঘর আসতেছে, রাবিয়া বসরি লাঠি ভর দিয়ে আসতেছে। রাবিয়া বসরি রে কি নজির স্থাপন করলি রে, কাবা ঘর করে আগাইতে গেল রে। কি আমল তুই করছ? ও রাবিয়া, কি আমল করছ? বলে, আপনি কি জন্য আসছেন মক্কায়? নজির আমি করি নাই, আপনি স্থাপন করেছেন। বলে কিভাবে? একটা করে কদম দিচ্ছেন, 2 রাকাত নফল নামাজ পড়ছেন, অটোমেটিক বলতেছে সুবহানাল্লাহ। এই খবর রাবিয়া বসরিরে ছিল কেন? সুবহানাল্লাহ। বলে নজির আপনি স্থাপন করেছেন, একটা করে কদম দিচ্ছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছেন। বলে আপনি কোন নিয়তে আসছেন? বলে আমি আসছি কাবা ঘর জিয়ারতের জন্য। রাবিয়া বসরি বলে, আমি কাবার জিয়ারতে আসি নাই, আমি আসছি কাবার মালিক রে দেখার জন্য। এই জন্য কাবার মালিক আমার কাছে কাবা পাঠাইয়া দিয়েছে। আমি মালিক রে বলছি, মালিক গো, আমারে কাবা ঘর দেখাইয়া তুমি সান্ত্বনা দিতে পারবা না। আমি কাবা ঘরের পাগল না, আমি রাবিয়া বসরি কাবার মালিকের পাগল। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা আশিকের খেলা যারা খেলিল, আইরে আশিকের খেলা যারা খেলিল, নবীর প্রেম ধরে আই তারা ছাপ মারিল। এই দুনিয়ায় কাঁদে তারা, এই দুনিয়ায় কাঁদে তারা, পরকালে তারা কাঁদবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা জোরে জোরে লা ইলাহা। কাঙ্গাল বেশে নিশিরাতে মাবুদের জিকির যারা করে, কাঙ্গাল বেশে নিশিরাতে মোরাকাবা মুশাহাদা যারা করে, নবীর দরুদ পড়ে যারা, নবীর দরুদ পড়ে যারা, বই নাই তাদের কোন কালে। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা। নবীর প্রেমে পড়বে যারা, নবীর প্রেমে পড়বে যারা, প্রেমাগুনে পড়বে তারা, প্রেমাগুনে পড়বে যারা, প্রেমাগুনে পড়বে যারা, দুজকের আগুনে তারা পড়বে না। লা ইলাহা লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিকেই তাকায় সেদিকেই মুর্শিদরা দেখে, গাছের দিকে তাকাইলে দেখে মুর্শিদ দেখা যায়, যেদিকেই তাকায় মুর্শিদ আর মুর্শিদ দেখা যায়। প্রেমটা যখন আরো গভীরে মুর্শিদে পৌঁছায়া যায়, এরপরে দেখে নিজের সুরতটা মুর্শিদের রূপ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমি এনায়েত করি, আমি এনায়েত করি, আমি সম্বোধন দিই, গিয়া হে চেয়ারে বসে পড়ে জজবার হালতে। কারণ অন্তর চক্ষু দিয়ে দেখে ও নিজের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, মুর্শিদে ফানা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। মুর্শিদ তখন ওই আশাকেরা আমার নবীজির কদমে তুইলা দেয়। সুবহানাল্লাহ বলুন। তখন তার মন আর সোনার বাংলায় থাকে না, মন দৌড়াই রে সোনার মদিনায়। জোরে জন সুবহানাল্লাহ। কোথায় রইলেন প্রাণের রাসূল লোকাইয়া, কোথায় রইলেন প্রাণের রাসূল লোকাইয়া। দেখা দেন গো দেখব প্রাণ ভরিয়া, দেখা দেন গো দেখব প্রাণ ভরিয়া। না পাই যদি আপনার দেখা রাসূল আমি জীবনে, না পাই যদি আপনার দেখা রাসূল জীবনে, খিলাব হবে বাইসা সাদের ভুবনে, খিলাব হবে বাইসা সাদের ভুবনে। আইয়ো রাসূল আপনি আমার জানের জান, হাই গো রাসূল আপনি আমার জানের জান। না দেখিলে বাসে না গো আমার প্রাণ, না দেখিলে বাসে না গো আমার প্রাণ। ইয়া রহমাতাল আলামিন ইয়া রহমাতাল ইয়া শাফিয়াল মুজনাবিন ইয়া শাফিয়াল মুজনাবিন। হযরত বেলালের মতো না শাফিদ জি রাসূল আমি হইতাম, হযরত বেলালের মতো না শাফিদ জি রাসূল আমি হইতাম। তবে গো জি আপনার দেখা পাইতাম, তবে গো জি আপনার দেখা পাইতাম। ইয়া রহমাতাল আলামিন ইয়া রহমাতাল ইয়া শাফিয়াল মুজনাবিন ইয়া শাফিয়াল মুজনাবিন। হাই গো রাসূল আপনি আমার জানের জান, হাই গো রাসূল আপনি আমার জানের জান। না দেখিলে বাসে না গো আমার প্রাণ, না দেখিলে বাসে না গো আমার প্রাণ।
জোরে কোন সুবহানাল্লাহ। ওই আশেকের মন বাংলায় টিকে না, ঘর সংসার ভালো লাগে না, কিচ্ছু তার ভালো লাগে না, মন শুধু দৌড়ায় সোনার মদিনায়, সোনার মদিনায়, সোনার মদিনায়, মন শুধু দৌড়ায় রে সোনার মদিনায়। মুরাকাবা করতে আছে, সাধনা করতে আছে, মুর্শিদ তাকে আরেকটা তাওয়াজ্জু বাড়াইয়া দিয়া এবার অন্তর্চক্ষু খুলে গেছে রে, যেদিকেই তাকাই সেদিকেই দেখে দয়াল নবীরে দেখা যায়। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার বন্ধুরা আমার, একজন জাকির ভাই বলে হুজুর গো আমি প্রস্রাব করতে যাইতে পারি না। বললাম কেন? বলে প্রস্রাব করতে গিয়া দেখি দয়াল নবী সামনে দাঁড়াইয়া রয়েছে, যাইতে পারি না দেখি দয়াল নবী দাঁড়ায় রয়েছে, শুরু হয়ে গেছে তার ফানাফির রাসূলের দরজা। ও ভাইরা আমার বন্ধুরা আমার, যেদিকেই তাকাই সেদিকেই নবীরে দেখা যায়, নবীরে দেখা যায়। ওরে কানার গোষ্ঠী রে, ওই আল্লাহর কদম কইরা দেখ, পরম শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার বন্ধুরা আমার, মুর্শিদ আরো প্রেমটা গভীরে দিয়ে যায়। এবার দেখে ওই আসে কই জাকের নিজের চরিত্র, নিজের বডিরা, নিজের সুরত চেঞ্জ হয়ে গেছে, আরো দেখা যায় অবিকল নবীর মতো। নবী আর সে একাকার হইয়া গেছে, প্রেমের মাধ্যমে ফানা হইয়া গেছে। এটাকে বলা হয় মুকাম্মিল ফানাফির রাসূল। তখন দয়াল নবীজি তারে আমার আল্লাহর প্রেমের হেরেমে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। তখন শুরু হয় ফানাফিল্লাহ। সুবহানাল্লাহ বলুন। ওরে ফানাফিল্লার দেশে যদি যাবি খবর পাবি, ফানাফিল্লার দেশে যদি যাবি, ফানাফিল্লার দেশে যদি যাবি খবর পাবি, ফানাফিল্লার দেশে যদি যাবি, এই দেশেতে যে গিয়াছে ও স্বপ্নে দিদার সে পাইয়াছে, ফানাফিল্লার দেশে যদি যাবি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলে আমি আমার আল্লাহর, ইমাম বাকের রাহমাতুল্লাহর 2 বছর গোলামি কইরা খেদমত কইরা আমি আল্লাহর 99বার দেখেছি স্বপ্নে, আজকে আর একবার দেখলাম 100 পুরা হইল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহরে নবীরে দেখতে মন চায় না, চায় না, দেখলে ছবি পাগল হবি তোরা দুনিয়া, আইতে গেলে ছবি পাগল হবি তোরা দুনিয়া। দয়াল নবী কান্তে আসেন মদিনায়, আমার দয়াল নবী কান্তে আসেন মদিনায়। দেখলে ছবি পাগল হবি তোরা দুনিয়া, দেখিলে ছবি পাগল হবি তোরা দুনিয়া। আমার দয়াল নবী কান্তে আসেন মদিনায়, দয়াল নবী কান্তে আও। কাঁদায় না, কাঁদায় না দয়াল নবী কে, কাঁদায় না, কাঁদায় না দয়াল নবী, নবীরে কাঁদাইলে গো কাঁদবে হাসরে, নবীকে কাঁদাইলে গো কাঁদবে কবরে। জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট লাগতেছে? আর একটু সময় দেওয়া যাবে? জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার,
যতক্ষণ পর্যন্ত ফানা ফিল্লার মাকামে যাইতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত কোন নারী কোন পুরুষ ফানা ফিল্লার মাকাম পর্যন্ত যাইতে না পারবেন, তার আগে মুক্তি নাই, মুক্তি নাই, মুক্তি নাই, রেহাই নাই, গতি নাই, গতি নাই। এই কথার ভিতরে গভীর মারে ভাব। জোরে কোন আলহামদুলিল্লাহ। উপায় নাই। আপনি মনে করিলেন না যে মরে গেলেই বাইসে গেলেন, আপনি মনে করিলেন না যে মরলেই বাঁচলাম, না, মরলে বাঁচবেন না। মরার পরে কই যাবেন? মুক্তিকামী ভাইয়েরা, তরিকত জগতে ঢুকলে আপনি বুঝতে পারবেন আপনার ঠিকানা কোথায়। সুবহানাল্লাহ বলুন। আপনার যখন সাধনা করে আপনার যখন দিব্য জ্ঞান হাসিল হবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার ইন্তেকালের পরে আপনি কোথায় যাবেন, আর এই দুনিয়াতে আসার আগে আপনি কোথায় ছিলেন। সুবহানাল্লাহ বলুন। এটা আপনার উদ্ভাসিত হয়ে যাবে, বাস্তব জ্ঞান, দিব্য জ্ঞান আপনার হাসিল হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ও ভাইয়ের আমার, বন্ধুর আমার, তাহলে কি প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষ ফানাফিল্লার মাকাম পর্যন্ত না পৌঁছতে পারলে মুক্তি নাই, মুক্তি নাই। মরার পরে যাওয়ান লাগবো জাহান্নামের সিজ্জিনে, জাহান্নামের সিজ্জিনে। আর ফানাফিল্লার মাকাম যদি হাসিল করতে পারেন, ইন্তেকালের পরেই আপনি বিলীন হয়ে যাবেন আল্লাহতে। সুবহানাল্লাহ। আপনি চলে যাবেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ আপনাকে গ্রহণ করে নেবে। আল্লাহ থেকে আমানত আপনাকে দেওয়া হয়েছে। নাফাতু ফীহি মিন রূহি, আমার রূহ থেকে রূহ তোমাদের মধ্যে আমানত স্বরূপ দান করেছি। আমার আমানত লইয়া চুরি করিও না, মিথ্যা বলিও না, ডাকাতি করিও না, জেনা করিও না, খুন করিও না, হত্যা করিও না, নাফরমানি করিও না। আমার যেমনি আমানত তেমনি ফেরত দেওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তোর পাহাড় মুসা নবী দয়াল রসুলের জুতার দোলায় আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম প্রথম যে হাদিস শরীফটা, মুক্তিকামী ভাইরা, জিব্রাইল ফেরেশতা মা ফাতেমার কথা শুনে মন খারাপ করছে, মনে আছে আপনাদের? হ্যাঁ, সময় দরকার তো, হুজুর তো বলতেছে শেষ করার জন্য। একটু সময়। মুক্তিকামী ভাইরা, নবী তাইলে বুঝে না, বুঝে না, নবী বুঝে বলছে জিব্রাইল, বলছে ওর মা বেড়ে হইতে দেখলাম। নবী শিখাইছে জিব্রাইল তোমার বয়স কত? ওই হুজুর আদম নবীর লগে, নূহ নবীর লগে, ইব্রাহিম নবীর লগে, মুসা নবীর লগে, ঈসা নবীর লগে চলাফেরা করছি, এখন আপনার লগে। তাহলে বয়স তো কম না নাকি? কম। নবী জিগায় বয়স কত? কত বয়স? ওই হুজুর আমি জিব্রাইল সৃষ্টি হওয়ার পরে 7 আসমানের উপরে একটা তারকা দেখেছি। এই তারকাটা একবার উদিত হলে 70,000 বছর উদিতই থাকতো, অস্তমিত হলে 70,000 বছর অস্তমিত থাকতো। এই তারকাটা 72,000 বার উদিত হইতে আমি জিব্রাইল দেখেছি। এবার বুঝেন আমার বয়স কত। ধরে গেন সুবহানাল্লাহ। অনেক বয়স নাকি? কন আমার নবী বলে জিব্রাইল যাও তো 7 আসমান তন্ন তন্ন করে দেখো তারকাটা আসেনি। কয় না হুজুর, এখন তারকাটা তো দেখা যায় না। বলে আজকে যদি আমি নবী তারকাটা তোমারে দেখাই, খুশি না বেজার? কয় খুব খুশি হম হুজুর। নবীজির জামার
জামাটা খুলে জামাটা একটু ফাঁক করে জিবরাইলকে ডাক দিয়ে কয় আমার সিনার দিকে তাকাও। জোরে কবুল সুবহানাল্লাহ। এই জিবরাইল আমার সিনার দিকে তাকাও। জিবরাইল আমার নবীজির সিনা বরাবর সিনা মুবারকের দিকে তাকাইয়া দেখে ওই 7 আসমানের তারকাটা আমার নবীজির সিনা মুবারকের ভিতরে দেখা যায়। হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই তারকা আপনার সিনার ভিতরে দেখা যায়। ওই জিবরাইল কেমন দেখা যায়? বলে হুজুর ওই তারকার মাঝখানে দেখা যায় হুজুর একটা নুরানি চেহারার নারীর মতো। সুবহানাল্লাহ বলুন। নুরানি চেহারার নারীর মতো। ও আর কি দেখা যায় যে নারীর মাথায় দেখা যায় নূরের একটা তাজ, কানে 2টা নূরের দুল দেখা যায়, গলায় একটা নূরের হার মোবারক দেখা যায়। আমার নবী বলে জিবরাইল এটাই হলো পাক পাঞ্জাতন। মাথার নূরের তাজটাই হইলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানের 2টা দুল আল্লাহ আমারে দান করছে জান্নাতের 2টা ফুল, একটা ইমাম হাসান আর একটা ইমাম হুসাইন। আর গলার হারটা হলো আমার শেরে খোদা হযরতে আলী। আর এই নূরের মাটা হলো আমি নবীর মা ফাতেমা। সুবহানাল্লাহ। জিবরাইল এই পাক পাঞ্জাতনের জন্য আমার আল্লাহ জগৎ বানাইছে, কোন কায়নাত বানাইছে। এই পাক পাঞ্জাতন যদি না হইতো আমার আল্লাহ এই জগৎ বানাইতো না। ইয়া রাসূলুল্লাহ তাইলে আপনিই ছিলেন সেই 7 আসমানের উপরে। আরে জিবরাইল আমি ছিলাম। বলে 70,000 বছর দেখতাম তখন কি করতেন? বলে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মাবুদের গুণগান গাইতাম। সুবহানাল্লাহ। 70,000 বছর দেখা যাইতো না তখন কোথায় যাইতেন? জিবরাইল সেজদায় পড়িয়া আমার উম্মতের জন্য আমি কাঁদতাম। এক সেজদায় 70,000 বছর কাটাইয়া দিতাম। সুবহানাল্লাহ। ও ভাইয়ের আমার বন্ধুর আমার নবী যেরকম উম্মতের পাগল, মা ফাতেমাও তেমনি আমাদের জন্য পাগল, ইমাম হাসান হুসাইন আমাদের জন্য পাগল, শেরে খোদা হযরত আলীও আমাদের জন্য পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলেছিলাম পাক পাঞ্জাতনের ধর্ম হইল মুহাম্মদী ধর্ম। এটা ত্যাগের ধর্ম, এটা বুবু বিলাসের ধর্ম না। আসুন আমার বন্ধুরা, মহরমের 10 তারিখে বাবা আদমের বিপদ দূর হয়ে গেছে। মহরমের 10 তারিখে নূহ নবীর বিপদ দূর হয়ে গেছে। মহরমের 10 তারিখে ইব্রাহিম নবীর বিপদ দূর হয়ে গেছে। মহরমের 10 তারিখে আইয়ুব নবীর বিপদ দূর হয়ে গেছে। মহরমের 10 তারিখে ইউনূস নবীর বিপদ দূর হয়েছে। মহরমের 10 তারিখে ইউসুফ নবীর কূপের থেকে উদ্ধার করিয়া আরেক মহরমের 10 তারিখে মিশরের বাদশা বানাইয়া দিয়েছে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার ওই মহরমের 10 তারিখে ইউসুফ নবী বেতেন বাদশা হইয়া সিংহাসনে বসেছিল। তার বাবা তার মা তার 11 ভাই তারে সেজদা করেছিল। আমরা মুর্শিদের দরবারে যাইয়া ইয়াকুব নবীর মতো সেজদা করি না, ঠিক না বেটি? কর ইয়াকুব নবী তার ছেলের সেজদা করেছিল, তার ইউসুফ নবীর মা সেজদা করেছিল, 11 ভাই তারে সেজদা করেছিল। এটা ইবাদতি সেজদা নয়, এটা ছিল তাজিমি সেজদা, সম্মানী সেজদা। নবী রাসূল ওলি আল্লাহদের সম্মান করতে হয়। এজন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবেসে সম্মান করিয়া কদমে চুমা খাই। চুমা খাওয়া হলো সুন্নাত। সুবহানাল্লাহ। চুমা খাইলে অহংকার দূর হইয়া যায়, আর চুমা খাইলে ওই আশেকের কলবে ফায়েজের ঝরনা চালু হইয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, মদিনা জিন্দেগিতে আমার নবীজি উম্মতের জন্য দেওয়ানা হইয়া উম্মতের গুনাহ মাফের জন্য মক্কার কাফের বেঈমান, মক্কা মদিনার মুনাফিকদের অবস্থা দেখিয়া আমার নবী সহ্য করতে পারে নাই। এরা যদি জাহান্নামে যায় নবী সহ্য করতে পারে না। পর্বতের চূড়ায় যাইয়া গুহার ভিতরে সেজদায় ঘুরে আমার নবী কান্না শুরু করে দিয়েছে। এক সেজদায় সারা দিন সারা রাত পার হয়ে গেছে, তারপরের দিন পরের রাত পার হয়ে গেছে, তারপরের দিন পরের রাত এক সেজদায় পার হয়ে গেছে। 3 রাত 3 দিন আমার নবী সেজদার থেকে মাথা তুলে না, খায় না, ঘুমায় না, সেজদায় পড়িয়া কান্দে উম্মতি উম্মতি বলিয়া। হযরত ইমাম হাসান হুসাইন দেওয়ানা হয়ে গেছে। নানা কোথায় গেল, নানা কোথায় গেল? মা ফাতেমা বলে, হাসান হুসাইন গো খানা খাও। ইমাম হাসান হুসাইন কান্দে, নানারে আগে আয়না দাও, নানারে খানা আয়না দিলে খানা খাবো না। হযরত আবু বকর হযরত তরবারি লইয়া খোঁজাখুঁজি করে, বেলাল গলা কাটা মুরগির মতো গড়াগড়ি খাইতেছে আর কাঁদতেছে, হায় রাসূল গেল কোথায়? সুবহানাল্লাহ বলুন। আশেক সাহাবীরা পাগল হয়ে গেছে, মা ফাতেমা পাগল হয়ে গেছে। হযরত আবু বকর ওমর তরবারি নিয়ে বাইর হইছে। এই মদিনার মুনাফিকেরা, আমাদের নবীর যদি কোনো ক্ষতি হয়ে থাকে আমি ওমরের তরবারি থেকে তোরা কেউ রেহাই পাবি না। মুনাফিকের দল থল করে কাঁপা শুরু করে দিয়েছে। মুক্তিগামী ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, হযরত আবু বকর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে খুঁজতে অলি গলি খোঁজা শেষ। এবার মাঠে ময়দানে পর্বতে গিয়া খোঁজাখুঁজি করতেছে। ওর দুম্বার রাখালদের লগে দেখা, এই রাখালেরা, এই রাস্তা দিয়ে আমাদের রহমাতুল লিল আলামিনকে যাইতে দেখছস নি? বলে, রহমাতুল লিল আলামিন কারা? আমরা চিনি না। বলে, আপনারা কারা? বলে, আমরা তো নবীর সাহাবী আবু বকর হযরত ওমর। ও আবু বকর, ওমর গো, আমরা 3 দিন ধরে এই জায়গায় বিপদে পড়ে গেছি, দয়া করে আমাদের বিপদটা দূর করে দিয়া যান। বলে, কি বিপদ? বলে, 3 রাত 3 দিন ধরে উটার দুম্বা লইয়া এই মাঠে আসছি ঘাস খাওয়ানোর জন্য, এই মাঠে চড়ানোর জন্য। 3 রাত 3 দিন ধরে উটার দুম্বা গুলো খানা পিনা ছেড়ে দিয়া ওই যে পাহাড়ের দিকে মাথা উঁচু করে চোখের পানি জড়াইয়া জড়াইয়া দেখেন কেমন করে কাঁদতেছে। কে জানি গো, ও আবু বকর ওমর, ওই পাহাড়ের চূড়ায় একটা গর্তের ভিতরে পুরো হইয়া সিজদায় পড়িয়া 3 রাত 3 দিন ধরে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। ওনারে তাড়াতাড়ি নিয়ে যাও গো ওমর, আবু বকর, আমাদের উটদুম্বা গুলো না খাইয়া মারা যাবে। 3 রাত 3 দিন ধরে খানা পিনা ছেড়ে দিয়েছে। হযরত আবু বকর একটা দৌড় মারলো, গিয়ে দেখে আমার নবীজি গুহার ভিতরে সেজদায় পড়িয়া, কতন দুখানা বাহিরে আর ভিতরে বটি নবী সেজদায় পড়িয়া কাঁদতেছে। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মতের হবে কি গতি? হযরত আবু বকর সিদ্দিক কান্দে, নবী গো আর কাঁদতে হবে না, আপনি দয়া করে মাথা তোলো না। আমি আবু বকর কথা দিলাম, আমার জীবনের সমস্ত নেক আমল আপনার গুনাহগার উম্মতের দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মাথা তোলে না। হযরত ওমর বলে, হুজুর মাথা তুলুন, আমার জীবনের নেক আমল আমিও দান করে দিলাম। নবী মাথা তুলে না। আবু বকর ডাকতে কয়, সারে ওমর যা, ইমাম হাসান হুসাইন আর মা ফাতেমারে লইয়া। ইমাম হাসান হুসাইন যে নবী জানের ছায়া বেশি ভালোবাসে। ইমাম হাসান হুসাইন যদি নবীরে নানা বলে ডাকে যাই রে, নবী আর কাঁদতে পারবে না, পড়ে থাকতে পারবে না, নবী মাথা তুলবে। হযরত ওমর ফারুক দৌড়ে গেল, মা ফাতেমা গো তাড়াতাড়ি বলে, কোথায় যাবো? আমার বাবাকে মুনাফিকের দলেরা হত্যা করে ফেলছে নাকি? কই না রে মা ফাতেমা, নবী মরে না,
নবী উম্মতের জন্য পাগল হইয়া পর্বতের গুহায় 3 রাত 3 দিন ধরে সেজদায় করিয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। মা ফাতেমা গো, আমরা টাকাটা কি করলাম? নবী মাথা তুলে না। ইমাম হাসান হুসাইনকে লইয়া যাও, নানারে যদি নাতি তুলে ডাকে তাই নবী মাথা তুলবে। জোরে করে মারহাবা। মা ফাতেমা দৌড়াইয়া গেল, শেরে খোদা আদিও দৌড়াইয়া গেল। মা ফাতেমা কদম ধরে কাঁদতেছে, বাবা যখন থেকে আমার বুঝ হয়েছে তখন থেকেই শুধু দেখি উম্মতি উম্মতি বলে কান্দেন। কোনদিন ফাতেমা ফাতেমা বলে কান্দেন না। আমার ছোট ভাই ইন্তেকাল করেছে ইব্রাহিম, কোনদিন দেখলাম না ইব্রাহিমের জন্য আপনারে কান্দে। কোনদিন হাসান হুসাইনের জন্য কাঁদেন নাই, শুধু উম্মতি উম্মতি বলে কাঁদলেন। বাবা গো, মাথা তুলুন। আমি ফাতেমা কথা দিলাম, আপনার গুনাহগার উম্মত জাহান্নামে থাকতে আমি ফাতেমা জান্নাতে যাব না। আমার নবী মাথা তুলে না। শেরে খোদা হযরত আলী ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের সমস্ত নেক আমল গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম, মাথা তুলুন। আমার নবী মাথা তুলে না। ইমাম হাসান হুসাইন নবীর কদমে পড়ে না 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 বলে কাঁদতেছে। না না গো, কয়টা দিন ধরে তোমার নুরানি চেহারা মোবারক দেখি না। 3 দিন ধরে মা নানা খানা খাই না। আম্মু খাইতে বলেছি নানা রে, না আইনা দিলে খানা খাবো না। নানা গো, মাথা তুলো। নানা মাথা তুলো। নবী মাথা তুলে না। মা ফাতেমা মারে হাতের ধরিয়া ছিল রে। মা ফাতেমা বুঝতে পারলো আমার বাবা কি চায়। মা ফাতেমা চিৎকার দিয়ে বলে, বাবা ইব্রাহিম নবী আল্লাহরে খুশি করার জন্য তার পুত্র ইসমাইলকে আল্লাহর নামে কুরবানি দিয়েছিল। বাবা গো, আমি তোমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য, আমার আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিনকে খুশি করার জন্য আমার কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইনকে আমি আল্লাহর নামে কুরবানি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 মারহাবা। আল্লাহ 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 দয়াল নবীর আজিতানা লইয়া যাও গো সোনার মদিনা। আল্লাহ 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 আমার মুর্শিদ মাওলানা গো, আমার বাবা মাওলানা গো, গাউসুল আজম মাওলানা লইয়া যাও গো সোনার মদিনা। আল্লাহ 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 আমার মুর্শিদ মাওলানা গো, আমার বাবা মাওলানা গো, এনাদ পুরি মাওলানা লইয়া যাও গো সোনার মদিনা। আল্লাহ 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 নূরে জলমল করছে আমার, নূরে জলমল করছে আমার দয়াল নবীর আজিতানা লইয়া যাও গো
সোনার মদিনা হায়রে লইয়া যাও গো সোনার মদিনা আল্লাহ 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 আমার মুর্শিদ মাওলানা গো আমার বাবা মাওলানা গো খাজা বাবা মাওলানা লইয়া যাও গো সোনার মদিনা আল্লাহ 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 মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল দেখব সোনার মদিনা লইয়া যাও গো সোনার মদিনা আল্লাহ 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 দেখলে সবই পাগল হবি দেখলে সবই পাগল হবি ঘরে রইতে পারবি না লইয়া যাও গো সোনার মদিনা আল্লাহ 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 নবীজিকে না দেখাইয়া নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না লইয়া যাও গো সোনার মদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ জিবরাইল পাঠাইয়া দিল, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল যারে জিবরাইল যা আমার বন্ধুর কাছে যা ফাতেমার কাছে যা আমার যাওয়া এই ফাইলটা লইয়া যা। মুখের কথাই শুধু হবে না, মা ফাতেমা যদি আমার নবীর গুনাহগার উম্মতের জন্য তার কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইনকে আমার নামে কুরবানি দিতে চায়, এই রূহানি জগতের এই ফাইলের মধ্যে দস্তখত দেওয়া লাগবে। জিবরাইল গিয়া কয়, মা ফাতেমা গো, আপনি কি আপনার কলিজার টুকরা আদরের দুলাল ইমাম হাসান হুসাইনকে কুরবানি দিতে চান আল্লাহর নামে? বলে হ্যাঁ। বলে দস্তখত দেন। মা ফাতেমা দস্তখত দিয়া দিল। জিবরাইল চলে গেল শেরে খোদা হযরত আলীর কাছে। আপনি কি কর, আপনি কি নবীর উম্মতের জন্য পাগল না ছেলের জন্য পাগল? শেরে খোদা আলী বলে, রে জিবরাইল, আমি আমার দয়ার নবীর গুনাহগার উম্মতের পাগল। মা ফাতেমা দস্তখত দিছে, আপনি দিবেন কিনা? শেরে খোদা আলীও দস্তখত দিয়া দিল। এবার জিবরাইল চলে গেল হযরত ইমাম হাসানের কাছে। ইমাম হাসান গো, আপনার নানার গুনাহগার উম্মতের নাজাতের মুক্তির জন্য আপনার মা আপনার বাবা আপনারা দুই ভাইকে আল্লাহর নামে কুরবানি দিতে চায়। আপনি কি জীবনের মায়া করেন না নানার গুনাহগার উম্মতের মায়া করেন? হযরত ইমাম হাসান বলে, রে জিবরাইল, আমার নানার গুনাহগার উম্মতের মুক্তির জন্য আমি ইমাম হাসান আমার জীবন কুরবানি দেব। দস্তখত দেন। ইমাম হাসান দস্তখত দিয়ে দিল। জিবরাইল চলে গেল ইমাম হুসাইনের সামনে। ইমাম হুসাইন গো, আপনার মা আপনার বাবা আপনার নানার গুনাহগার উম্মতের জন্য আপনারা দুই ভাইকে কুরবানি দিতে চায়। আপনার মা দস্তখত দিয়েছে, বাবা দস্তখত দিয়েছে, আপনার বড় ভাই ইমাম হাসান দস্তখত দিয়েছে। আপনি বলেন দস্তখত দিবেন কি দিবেন না? আপনি কি আপনার জানের মায়া করেন না আপনার গুনাহগার নানার গুনাহগার উম্মতের মায়া করেন? এবার ইমাম হুসাইন ডাক্তার বলে, রে জিবরাইল, আমি ইমাম হুসাইন আমার নানার গুনাহগার উম্মতের জন্য পাগল। আমার জীবনটা আমার নানার গুনাহ
গুনাহগার উম্মতের নাজাতের কারণে, মুক্তির কারণে আল্লাহর নামে উৎসর্গ করে দিলাম। দস্তখত দেন, দস্তখত দিয়ে দিল। এবার জিবরাইল চলে গেল, নবী সেজদায় পড়ে রইছে। নবী গো, এই যে নূরের একটা ফাইল আর নূরের কলম নিয়ে আসছি, এই নূরের কলমটা দিয়া এই নূরের ফাইলের মধ্যে আপনি দস্তখত না দিলে আপনার গুনাহগার উম্মতের নাজাতের কারণে মা ফাতেমা, ইমাম হাসান হোসেন ছেলে কোথা আলী কুরবানি দিতে চায়, আপনি দস্তখত না দিলে এই কুরবানি হবে না, হবে না। আপনি যদি আপনার নাতি দুইটারে কুরবানি দিতে চান দস্তখত দেন। আমার নবী দস্তখত দিয়া দিল। আল্লাহ ডাকতে বলে, রে জিবরাইল আমার নবীরে বল, আমার নবীরে না জিগাইয়া একটা উম্মত আমি আল্লাহ জাহান্নামে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। পাঁচ পাঞ্জাতন এত ত্যাগ স্বীকার করেছে আমাদের জন্য। আর ওয়াহাবি বাচ্চারা বলে, রে কোন মহরম টহরম নাই ইসলাম ধর্মের ভিতরে। আল্লাহ 6 দিনে আসমান জমিন সৃষ্টি করে মহরমের 10 তারিখ আরশে আজিমে সমাসীন হয়েছে। সুম্মাস্তাওয়া আলাল আরশে। জোরে গণ মারহাবা। ও মায়েরা, ঈদের দিন সকালবেলা মা ফাতেমা ইমাম হাসান হোসাইন ডাক কয়, যাও তাড়াতাড়ি গোসল করে আসো, তোমার নানার লগে ঈদের জামাতে যাওয়া লাগবে। গোসল করতে গেল, আইসা বলল, আম্মু গো নতুন জামা দেন। বলে, নতুন জামা লইয়া দর্জি আসতেছে। এবার গেটের মধ্যে জিবরাইল আইসা ডাক মারল, মা ফাতেমা গো, ইমাম হাসান হোসেনের জন্য এই যে জামা নিয়ে আসি, একটা জামা সবুজ আর একটা জামা কালো। সবুজ জামাটা ইমাম হাসান নিল, কালো জামাটা যেইটা ইমাম হোসেন বলে, আমি কালো জামা নিব না, আমারে লাল জামা দেওয়া লাগবে। এই দর্জি আমারে লাল জামা আইনা দাও। দর্জি জিবরাইল জান্নাতে যাইয়া আর একটা লাল জামা আইনা ইমাম হোসেনের হাতে দিল। দুই ভাই দুইটা জামা পইরা আম্মুর লগে নানা বাড়ি গেল। আমার নবীজি পুরো থেকে জামাটা দেখা হাউ হু করে কান্না শুরু করে দিল। কোন মার্কেটের জামা রে আমার দুই ভাইয়ের গায়ে তুমি আজকে করাইয়া দিয়েছ? আব্বু গো, এটা দুনিয়ার কোন মার্কেটের জামা না, এটা মদিনার মার্কেটের জামা না। জান্নাত থেকে জিবরাইল দুইটা জামা আইনা দিয়েছে। মা ফাতেমা রে, আমার দুইটা ভাইরে আমার নামধারী উম্মতেরা কেমন ভাবে হত্যা করবে রে, ওই দৃশ্যটা আমারে আমার আল্লাহ আজকে ঈদের দিনে দেখাইতেছে। আজকে আমার আনন্দের দিন, ঈদের দিন। আমার ভাই হাসানকে বিস্মান করাই আসতো বুঝ বানাইব, আমার হুসাইনকে কুরবানি করিয়া তার জামা কাপড় রক্তে লাল বানাইয়া দিবে। ওই দৃশ্যটা আমি দেখতেছি রে মা ফাতেমা। মুক্তিগামী ভাইরা, তাই হলো মহরমের 10 তারিখের আগেই ইমাম হাসানকে বিস্মান করাইয়া তারে শহীদ বানাইল, তার বডিটা সবুজ হইয়া গেল। এবার মহরমের 10 তারিখ শুক্রবার দিন সকালবেলা মুক্তিগামী মায়েরা, নবী পরিবারের 72 জন সৈনিক এক এক করে শহীদ হইয়া গেছে। মুক্তিগামী মায়েরা, বাকি রয়েছে শুধু আলী আকবর। আলী আকবর বলে, জুলফিকার তরবারিটা দাও, আমি পানি নিয়ে আসবো। এবার জুলফিকার তরবারি নিয়া এজিদের বাহিনী কতল কইরা হয়রান পেরেশান হইয়া ঘুরে আসলো। আইসে বলে, আম্মু গো, এক বুক পানি দাও, আমার গলাটা বুকটা শুকাইয়া গেছে। বলে, পানি নাই। আমার আলী আকবর গেল, আর জীবিত আলী আকবর ফিরতে পারে না। মুক্তিগামী ভাইরাম,
বাকি রয়েছে জয়নাল আবদিন। জয়নাল আবদিন অসুস্থ, অসুস্থ, সারা রাত জ্বর ছিল। উনি যাইতে চাইল, ইমাম হুসাইন বলল বাবা আমি যাব। ইমাম হুসাইন যুদ্ধের পোশাক পরিধান করিয়া জুলফিকার তরবারিটা লইয়া ফুরাত নদীর তীরের দিকে ঘোড়াটা ছাড়ল। এদের বাহিনী কতল করতে করতে ইমাম হুসাইন ফুরাত নদীর তীর মুক্ত বানাইয়া এবার তীরে নামল। গোড়া থেকে পানিতে যাইয়া হাতের চুলের মধ্যে পানি তুলল। অন্তর চক্ষু খোলা, নবী পরিবারের যারা যারা শহীদ হয়ে গেছে তাদের রূহগুলো সামনে হাজির হইয়া গেল। দুধের শিশু আলী আসগর, এই শিশু বাচ্চা এসে বলতেছে আব্বু গো আমারে পানি দিতে পারলেন না, আপনি কেমন করিয়া পানি পান করেন গো আব্বু। এই কথাটা শুনিয়া ইমাম হুসাইন পানি ছেড়ে দিল। ঘোড়ার কাছে গেল, ঘোড়ার উপরে উঠতে চাইল, পারল না। সীমার সুযোগ বুঝিয়া ধাক্কা দিয়া জমিনের মধ্যে ফেলে দিয়ে সীমার বুকের উপর চাপিয়া বসল। গলায় ছুরি চালাইয়া দিল রে ইমাম হুসাইনের গলা সীমারের ছুরিতে কাটে না। সীমার রে আমারে কষ্ট দিস না রে, আমি হুসাইন কথা দিলাম আসরের ময়দান থেকে আমি তোরে জান্নাতে লইয়া যাব। সীমার বলে না, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার পাবো, তোমার মাথাটা এজিদের কাছে নিয়ে জমা দিতে পারলে ছাড়বো না, ছাড়বো না। নবীর বংশ খতম করেই ফেলেছি, শেষ করেই দিব, খতম করেই ছাড়বো। সরে নাউজুবিল্লাহ। ও মায়েরা, ইয়াজিদ ছিল মুআবিয়ার পুত্র। মুআবিয়া ছিল আমার নবীর সাহাবী। মুআবিয়ারে বলছিল নবী তুমি বিয়ে কইরো না, তোমার বংশ তোমার সন্তানেরা আমি নবীর বংশ কতল করবে, খতম করবে। মুআবিয়ার এমন একটা অসুখ হইল, ও ভাইরা হাকিম কবিরাজ বলল বিয়ে না করলে তোমার রোগ ভালো হবে না। হাকিমের কথা মতো ভালো হওয়ার জন্য বিয়ে করলো, জন্ম নিল ইয়াজিদ। মুআবিয়ার বাবার নাম আবু সুফিয়ান। আমার নবীর ছিল দুশমন ছিল। আবু সুফিয়ানের স্ত্রীর নাম ছিল হেন্দা। আমার নবীর চাচা বীর আমির হামজার কলিজাটা ছিল উহুদের ময়দানে। ও ভাইরা কলিজা সিবাইয়া সিবাইয়া আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা খেয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। মক্কিগামী ভাইরা সীমার বলে ছাড়বো না, ছাড়বো না। এবার ইমাম হুসাইন বলে রে ছাড়বি যখন নাই আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। আজকে মুহররমের 10 তারিখ শুক্রবার, আমি জুমারে নামাজ পড়তে পারি নাই। 2 রাকাত নামাজ পড়তে দাঁড়াইলো। ইমাম হুসাইন নামাজের ভিতরে তারে তীর মারলো। তীর লইয়া ইমাম হুসাইনের রুকুতে গেল, তারপরেও তীর মারলো। এই তীর লইয়া ইমাম হুসাইন সিজদার ভিতরে চলে গেল। সিজদায় যখন চলে গেছে ইমাম হুসাইন পিঠের মধ্যে সামনে বসিয়া সীমার ঘাড়ের মধ্যে ছুরিটা চালাইয়া দেহের থেকে মাথাটা আলাদা করে ফেলল। মুহররমের 10 তারিখ আসরের নামাজের সময় তখন মাগরিবের আগে মাথাটা কাটিয়া বর্ষার আগায় কাটিয়া স্লোগান দেওয়া শুরু করলো, ইয়াজিদ জিন্দাবাদ, নবীর বংশ নিপাত যাক। এখনো ওই দলটা আছে, তারা বলে নবী আমাদের মতোই মানুষ। এখনো তারা বলে নবী আমাদের বড় ভাইয়ের মতো। ও ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পাঞ্জাতন তারা সম্মান করে না। ইমাম হাসান হুসাইনের প্রেম তাদের ভিতরে নাই। আমার নবী বলেছে রে, এই মুহররমের 10 তারিখ যারা পালন করবে ওই দিন তারা ইমাম হুসাইনের জন্য চোখে একটু পানি ঝরাবে। ইমাম হুসাইনের খাতিরে আর পাঞ্জাতনের খাতিরে 2 গোটা চোখের পানি ধরার কারণে ওই নারী আর পুরুষটাকে আমার আল্লাহ নাজাতের ফয়সালা করে দিবে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুক্তিগামী ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা,
তাহলে পাক পাঞ্জাতন যদি এত ত্যাগ আমাদের জন্য স্বীকার করতে পারে, এত যদি আমাদেরকে ভালোবাসতে পারে, তাদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? ওই আহলে বায়েত এখনো জগতে আছে না নাই? ওই পাক পাঞ্জাতনের সদস্য ছিল খাজা বাবা এনায়েতপুরী, সুবহানাল্লাহ। ওই আহলে বায়েতের সদস্য ছিল খাজা বাবা শাসনবগঞ্জি, জোরে করে মারহাবা। যুগের ইমাম যারা হয়, বড় বড় ওলি আল্লাহ যারা হয়, তারা হয় ও ভাইরা আহলে বায়েতের সদস্য, জোরে করে মারহাবা। সিরাজাম মুনিরার নূরটা থাকে তাদের সিনাদার সিনার ভিতরে, জোরে বলুন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে আমায় একা রাখিয়া আপনজন সকলে যাবে যখন চলিয়া, আসিবেন মুর্শিদ গো রাসূলকে নিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, জবাব দিব আমি আপনাকে দেখিয়া, তুমি বয়ামি আপনার কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আশিকের মিলাদে হাজির হন রাসূলে, দেখা যায় তার অন্তর চোখ খুলিলে, তার সম্মানে আসুন সালাম জানাই দাঁড়াইয়া, তার সম্মানে আসুন সালাম জানাই দাঁড়াইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া ইমাম নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
অনুসরণ পাবে সে রাসূলের দর্শন মুসিবতে পাবে সে উদ্ধার হবে তার মাওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মহান মুর্শিদের ওসিলা তোরে ডাকি গো রাসূল আপনারে দেখা দেন দয়া করিয়া এই আরব আপনার কদমে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغنا بكماله كسبت جاري جماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى يا مدحت الله